বেনাপোল বন্দরে প্রায় ২ মাস ধরে আটকে আছে ১০০ কোটি টাকা মূল্যের শতাধিক রপ্তানিমুখী সুপারি ট্রাক। আটকে থাকা সুপারি ট্রাকের জন্য প্রতিদিন ২,০০০ টাকা অর্থদণ্ড গুনতে হচ্ছে রপ্তানিকারকদের। এ বিষয়ে আরও জানাতে বেনাপোল স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপনের সাথে যুক্ত হচ্ছে। রিপন, ঠিক কী কারণে আসলে এই ট্রাকগুলো আটকে রয়েছে এবং এতে ক্ষতি হচ্ছে কিনা, সার্বিক পরিস্থিতি কি জানাবেন? বাংলাদেশ থেকে প্রতি বছরে প্রায় ৭০০ কোটি টাকার সুপারি রপ্তানি হয়, বিশেষ করে ভারতে। ২০২৫-২৬ অর্থ বছরে প্রথম যে ৫ মাস, সেই ৫ মাসে বেনাপোল বন্দর দিয়ে ১০,৬৫০ মেট্রিক টন সুপারি ভারতে রপ্তানি হয়েছে। এই যে ট্রাকগুলো রয়েছে, সেই ট্রাকগুলো কিন্তু দীর্ঘদিন ধরে এখানে আটকা রয়েছে। এই ট্রাক যেহেতু আটকা থাকার কারণে ট্রাকে প্রতি ড্যামারেজ আছে প্রতিদিন প্রায় ২,০০০ টাকা করে। যারা আমদানিকারক রয়েছেন, রপ্তানিকারক রয়েছেন, তারা যেটি বলছেন, এখানে যারা ট্রাক ড্রাইভার রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি। তারা যেটি বলছেন, তাদের কাছে আসলে জিনিসটা অজানা রয়েছে। আসলে কি কারণে যে এই সুপারিগুলো রপ্তানি হচ্ছে না, তারা সেটি জানে না। তবে আমরা একটি মাধ্যম দিয়ে জানতে পেরেছি যে সুপারি যেহেতু অনেকে ক্ষেত্রে ওই যে ভারতে যাচ্ছে, সেক্ষেত্রে তাদের কিছু সমস্যা রয়েছে। তারা প্রতি মাসে ২,০০০ মেট্রিক টন করে সুপারি নিচ্ছে বাংলাদেশ থেকে। আর যে সুপারি সেটি থেকে যাচ্ছে, অর্থাৎ তারা প্রতি মাসে ২,০০০ মেট্রিক টনের বেশি নিচ্ছে না। সে কারণে এই সুপারিগুলো থেকে যাচ্ছে। তবে আমরা কাস্টম কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে তাদের কাগজপত্র সমস্যা থাকার কারণে এগুলো আটকে রয়েছে। তো ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। সহকর্মী রিপন হোসেন যুক্ত ছিলেন আমাদের সাথে সরাসরি।